আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ১০০ বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের অভাব-অনটন দূর করে দেবেন এবং আপনার মনের যে কোনো আশা পূর্ণ করে দেবেন। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে যারা এই আমলটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভাব-অনটন সর্বপ্রকার অভাব দূর করে দেবেন এবং অভাবনীয় উপায়ে রিজিক তাকে দিয়ে দেবেন। মানে সে কল্পনা করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব জায়গা থেকে তাকে রিজিক দান করবেন। তো এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেল ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল করে ফলাফল পেতে হলে কিছু নিয়ম রয়েছে, তা নিয়ম মেনে আমল করতে হবে। তো আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে, যদি আপনার জীবনে অভাব থাকে, অভাব-অনটন থাকে, ঋণ থাকে, বিপদে থাকেন, বালা মুসিবতে থাকেন, আপনার টাকা পয়সার প্রয়োজন, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ১০০% গ্যারান্টি দিতে পারি, আমলটি করার সাথে সাথে আপনি ফলাফল পাবেন যদি এই নিয়ম মেনে আপনি আমলটি করে থাকেন। আমল করার ক্ষেত্রে কিছু কাজ যেমন করা যাবে না, তা হচ্ছে আমল করে তাড়াহুড়া করা যাবে না, এবং আমলে মানে দোয়ার ক্ষেত্রে আপনি খারাপ কোনো উদ্দেশ্যে দোয়া করবেন না, এবং দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না। তাহলে আপনি যা দোয়া করবেন তাই কবুল করা হবে। দোয়াতে তাড়াহুড়া করবেন না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত কোনো দোয়া করবেন না, হারাম খাবার খাবেন না। তাহলে আপনি যা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দেবে এবং আপনার অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। তো আপনাকে আমলটি করতে হলে বিশ্বাস করতে হবে, যে বিশ্বাস না করলে কখনোই আমল দ্বারা ফলাফল পাবেন না। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তা অভাব নেই, কারণ আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন, তিনি খালি হাতে ফেরত দেন না। তাই আপনাকে ভালো করে চাইতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ আপনাকে দেবে, কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ তার সাথে ঠিক তেমনই আচরণ করে। তো আপনাকে নিজে নিজে কনফার্ম হতে হবে যে আপনি আজকের এই আমল দ্বারা এই বদলতে আল্লাহ আপনাকে দেবে, মানে দেবেন। আপনি অবশ্যই পাবেন যদি ভালো করে চাইতে পারেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনি উজু করে নেবেন। উজু করে আসর বা মাগরিবের পর বা রাত্রে যে কোনো একটি সময়, দিনের সারাদিনে যে কোনো একটি সময় এই আমলটি করতে পারবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। যদি আপনি দুরূদ শরীফ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না। এই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, সেই দোয়া কবুল করা হয় না। তাই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি পড়বেন। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে দেবেন। যাদের মন এবং অন্তর ভালো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তো যাদের মন ভালো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো নামটি হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু, হে মহা ক্ষমতাশীল, হে মহা ক্ষমতাশীল, এর অর্থ হচ্ছে। তো ইয়া গাফফারু নামে আপনারা 100 বার জিকির করবেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং শেষে 3 বার দুরূদ পড়ে নেবেন, তারপর দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব-অনটন, রিজিকের সমস্যা, আপনার ঋণের সমস্যা সব কিছু দূর করে দেবেন এবং মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। এটা অত্যন্ত পরীক্ষিত আমল। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের এই সমস্যা রয়েছে তিনি যেন সকলের সমস্যা দূর করে দেন। আমিন।